Assalamu alaikum and hello সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস এন্ড দিস ইজ ফারিনা। সো গেট রেডি উইথ মি। আজকে তো আমি শাড়ি পরবো, তাই শাড়িটা বের করে রেখেছি। এই শাড়িটা পরার জন্য তো আমি কবে থেকে ওয়েট করছিলাম। তাই তো কক্সবাজারের ভ্যাকেশনে আমি এটাকে নিয়ে এসেছি, বিকজ আজকে আমি এই শাড়ি পরে শ্যুট করব। তাই সুন্দর করে গেট রেডি উইথ মিটা কমপ্লিট করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই শাড়িটার কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো আই হোপ আমার ছবিগুলো ভালো আসবে, অ্যান্ড ছবিগুলো অলরেডি শেয়ার হয়ে গিয়েছে অনেক আগেই। সো নাও দ্য মেন পার্ট ইজ স্ট্রাগলিং উইথ শাড়ি। কীভাবে র্যাপ আপ করতে হয় আই ডোন্ট নো। আমি আমার হেল্প নিচ্ছি। ফাইনালি ইজ হেয়ার কুকিং সামথিং। সো ফিক্সড আপ হয়ে গিয়েছে। আমি কোনোরকম আমার শাড়িটা পরে ফেলেছি। আই এম সো হ্যাপি। ইজ রিয়েলি সো বিগ ডিল, বিকজ আমাদের সানলাইট চলে যাচ্ছিল অ্যান্ড আমরা এখনো রেডি হতে পারছিলাম না ঠিক মতো করে। সবাই কিছু না কিছু রেডি ম্যাস অফ ছিল, মানে টোটালি ম্যাস অফ। বাট তারপরও আমি হ্যাপি ছিলাম, বিকজ আই ওয়ার শাড়ি অ্যান্ড আমি এই শাড়িটা পরে শ্যুট করতে যাচ্ছি। আর কক্সবাজারে তো সমুদ্রের পাশে এই শাড়িটা পরবো, আর ছবিগুলো কেমন আসবে এটা ভেবে ভেবে এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এখানে ম্যাচ করে ব্যাঙ্গেলসও নিয়ে এসেছি। এই ব্যাঙ্গেলসগুলো চুড়িগুলো এত সুন্দর। আমি এটা প্রায় 12টা কালার অর্ডার দিয়েছিলাম। এটা একটু কম্বো আকারে ছিল, পেজটা পরে মেনশন করে দিব। তো ফাইনালি আমি এক হাতে ব্যাঙ্গেলস পরেছি অ্যান্ড এক হাতে আমি ব্যাসলাইট দিয়ে একটু স্টাইল করেছি। এখানে আমি ইয়াররিংসটা পরে দিচ্ছি। এখানে আমি ইয়াররিংসটার ভিতরে অনেক অপশন রেখেছি, বাট অ্যাট লিস্ট আমার কাছে এটা ভালো লেগেছে, বিকজ আই হ্যাভ এ ভেরি বিগ ফেস অ্যান্ড অলসো এটা আমার ফেসের সাথে অ্যাডজাস্ট হচ্ছে। রেডি হতে হতে এত সময় লাগছিল, আমি চিন্তা করতেছি যে ভাই ভাই এত হতে হয়ে যাচ্ছে, যে কি পিকচার তুলতে পারবো, সবকিছু তো শেষই হয়ে যাচ্ছে প্রায়। তারপর বললাম যে না ফারিনা, কুল কুল কুল, আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। তারপর সুন্দর একটা গান ছেড়ে শুনতে শুনতে আমার প্রায় গেট রেডি শেষ। এগুলো সব পিকচার শেয়ার হয়ে গিয়েছে অলরেডি, টিকটক শেয়ার হয়ে গিয়েছে, ইনস্টাগ্রামে রিলস শেয়ার হয়ে গিয়েছে। আর আমি এখানে তো অনেক হ্যাপি আমার মনের মতো সুন্দর করে রেডি হতে পেরে। আর এখানে একটা কিউট করে ফেস করে একদম পোস্ট টোস্ট দিয়ে একদম অস্থির। ওইখানে যে আমাদের ছবি তুলতে হবে আমি ভুলেই গিয়েছি। ও আচ্ছা, লাস্টে আমার একটু লিপস টাচ আপ দরকার ছিল। ভাবলাম লিপসটা একটু টাচ আপ করে ফেলি। ফার্স্টে আমি ব্রাউন শেড দিয়েছিলাম, বাট আই লুক যে ব্রাউন শেডটা এটার সাথে যাচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। তো অ্যাজ ওয়েল আমি এটা পিঙ্কে আবার কনভার্ট করে ফেললাম। পিঙ্কটা একদম অনেক ভালো মানাচ্ছিল। সো ইয়া, আই এম রেডি। সো নাও এটা আমার সাথে ইউনিভার্সাল প্রবলেম, যে যতই ব্লাশ অন করি না কেন আমার মনে হয় যে না, আমার ব্লাশ অন একটু কম হয়ে গেল নাকি। বাট যা লুক হয়েছে আমি তাতেই খুশি। আমি অত গর্জিয়াস মেকওভার পছন্দ করি না। আমি আমার আইটাকে একটু সুন্দর করে ক্রিয়েট করে ফেলি, আমার মেকওভারটা কমপ্লিট হয়ে যায়। সেদিন কক্সবাজারে এত গরম ছিল যে আমি ভাগ্যে সানস্ক্রিন অ্যাপ্লাই করে ফেলেছিলাম যাতে আমি ডার্ক না হয়ে যাই। তারপরে আমি আমাকে হেল্প করছিলাম যে তার শাড়িটা ফিক্স করার জন্য। তো এখানে সুন্দর করে ফিক্স করে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছিল আমাকে। আর এটা কিউট মোমেন্টস ছিল। আই নো শি ইজ মোর বিউটিফুল দ্যান মি। সো বোথ আর লুকিং সো কিউট। সো একটু তো পোস্ট দিতে পারি, সুন্দর করে শাড়ি পরে মেয়েরা একটু সুন্দর করে পোস্ট নিতে চায়। আর আমরাও ক্যামেরার সামনে একটু সুন্দর করে পোস্ট নিয়ে নিয়েছি। এগুলো রিলসের জন্য ছিল। অলরেডি শেয়ার করে হয়ে গিয়েছি। অ্যান্ড প্লিজ সে মাশাআল্লাহ ফর দিস। ও লাস্টে আমার হেয়ারটা ড্রাই হচ্ছিল না, তো আমি আমাকে বললাম যে আম্মু তোমার আমাকে হেল্প করতে হবে, আমার হেয়ারটা একটু ড্রাই করে দাও, বিকজ হেয়ারটা এখনও ভিজা ছিল। তো আমি হেয়ারে স্টাইল করতে পারছিলাম না। সো ফাইনালি আমি হেয়ার স্টাইলটা করে ফেলেছি আর একটু কার্ল করেছি। আজকে আমি ট্রাই করেছি একটু কার্ল করার, বাট আমার এই কার্ল বেশিক্ষণ থাকবে না, বিকজ আই হ্যাভ এ স্ট্রেট হেয়ার। এই কার্ল একটু পরে শেষ হয়ে যাবে। সো এখন খাওয়া দাওয়া করার পালা। সো এখানে আমরা বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য, কজ এভরিওয়ান ইজ সো হাংরি। আর এখানে আমার খাবারের চেয়ে বেশি টেনশন ছিল যে দেরি না হয়ে যাচ্ছে। তো দেরি হয়ে গেলে আমি সুন্দর আমার প্রো শুটগুলো পাবো না। ওইখানে সবার একটু মেজাজ খারাপ ছিল, বিকজ সবাই হাংরি ছিল। আর আমরা যতদিন কক্সবাজারে ছিলাম ততদিনই আমরা সব ফুড ট্রাই করেছি, ভর্তা ভাজি থেকে শুরু করে সব কিছু, পোলাও পর্যন্ত। আর এখানে লোকাল যে ভর্তাগুলো হয় সেগুলো সব কিছুই ট্রাই করা হয়েছে আমাদের। মোটামুটি সবার কাছেই ভালো লেগেছে। সো এখানে সুন্দর করে যে ভর্তার প্লেটটা সাজিয়েছি, ট্রাস্ট মি, এইটা আমি জাস্ট শ্যুট করার জন্য। আর এখান থেকে আমি ট্রাই করছিলাম ভর্তা নিয়ে, এত ঝাল আমি তো খেতেই পারিনি। তো এখান থেকে বের হয়ে যাচ্ছি, আমরা এখন যাব ইনানির দিকে। সো সমুদ্রে যে আমরা শ্যুটগুলো কমপ্লিট করব, সেখানে আমাদের ক্যামেরাম্যানটা ওয়েট করতেছে, অনেকক্ষণ ধরে কল দিচ্ছে যে আপু আপনারা কোথায়। তো বলেছি যে আমরা খাওয়া দাওয়া করছি, এসে পড়বো, একটু সময় লাগতে পারে। এখানে খাওয়ার পর জাস্ট চাটা নিয়ে নিয়েছি। আমি খেলতে খেলতে হিমছড়ে দেখতে দেখতে চলে গেলাম। নেক্সটটা কী কী হলো সবগুলো আবার শেয়ার করবো। অ্যান্ড রোডগুলো দেখো, বলেছিলাম না অনেক রোদ ছিল, তাই এত কিছু করতে পেরেছি। তো ফাইনালি এই ব্লগগুলো আপলোড দেওয়া হয়ে যাচ্ছে। আই এম সো এক্সাইটেড। আমি জানি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, অ্যান্ড ভালো লাগলে আমার পেজটা লাইক দিয়ে রাখবা। আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই বাই।